সংগ্রামী উপস্থিতি, আজকে অনেকেই শুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ 56,000 বর্গ মাইলে একটি স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে, দিল্লি না ঢাকা। সেই স্লোগান দেওয়ার কারণেই এই ডাকসুর ভবনে আমাদের উপরে হামলা করা হয়েছিল। সেই স্লোগানের উৎপত্তি সেই 2019 সালের ডাকসু নির্বাচনের পরে আমরা ভারতের আগ্রাসী আধিপত্যবাদী নীতি NRC এর বিরুদ্ধে প্রতিবাদ করি। তখন রয়ের পৃষ্ঠপোষকতায় গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চ, যাদেরকে তৈরি করা হয়েছিল কেবলমাত্র আমাদেরকে দমন করার জন্য, তারা আমাদেরকে এসে হুমকি দেয়। এই ডাকসুর সাথে হুমকি দিয়েছে, সেই বিষয়ে আমি আশা করি আজকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি স্পষ্ট ভাষায় সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবে কেন ডাকসুতে হামলা হয়েছিল। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের জীবনকে বিপন্ন করে যে লড়াই সংগ্রামের ধ্বনি সূচনা করা হয়েছিল, তারই কারণে আমাদের উপরে হামলা করা হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন এই দীর্ঘ 5-6 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকার নিয়ে আমরা রাজপথে থেকেছি, আমরা আন্দোলন করেছি। সমগ্র বাংলাদেশে কোথাও কোন শিক্ষার্থী নির্যাতিত নিপীড়িত হলে ফুলবাড়ি থেকে শুরু করে আবরার ভাত থেকে শুরু করে এই 24-এর গণ অভ্যুত্থান, আমরা রাজপথে ছিলাম, জীবনকে বাজি রেখে রাজপথে ছিলাম। প্রসঙ্গ ওঠে এই প্রক্টর গোলাম রব্বানীর কথা। আমরা যখন তার কাছে দেখা হতো যেতাম, বলতাম যে স্যার আমরা একটা প্রোগ্রাম করব, কর্মসূচি করব। তিনি বলতেন তোমাদেরকে তো অনুমতি দিতে পারবো না, আমাদেরকে অনুমতি দেওয়া যাবে না। স্যার আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের দাবির ন্যায্যতা যৌক্তিকতা রয়েছে, আমরা প্রোগ্রাম করতে চাই। তখন তিনি বলতেন যে ছাত্রলীগ যদি ঝামেলা করে তাহলে সেটা কিন্তু তোমাদের বিষয়, মানে একটা থ্রেট দিয়ে দিতেন। তারপর থেকে ছাত্র অধিকার পরিষদ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আওয়ামী লীগের গোলাম, এই ভারতের গোলাম হাসিনার গোলাম রব্বানীর কোন অনুমতি নেয় নাই। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই প্রোগ্রাম কর্মসূচি করেছি। প্রিয় উপস্থিতি, আমরা কতগুলো দাবি জানাচ্ছি। আমাদের দাবি এই যে যখন মামলাটি করা হয় বিশ্ববিদ্যালয় থেকে, মামলা তদন্তের সময় সেখানে বলেছিল এখানে ধাক্কাধাক্কি হয়েছে। সেম ধাক্কাধাক্কি হলে কি এইভাবে মানুষ আইসিইউতে থাকে? এইভাবে করে মাথা ফেটে যায়? আমরা তীব্র নিন্দা জানাই। আমরা দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ঘৃণ্য প্রক্টর গোলাম রব্বানীকে বহিষ্কার করতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আর কোন শিক্ষক এই ধরনের কাজে যুক্ত না হয়। ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা হামলা করেছিল, আক্রমণ করেছিল, মুক্তিযুদ্ধ মঞ্চের যে সন্ত্রাসীরা হামলা করেছিল, আক্রমণে অংশগ্রহণ করছিল, তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এটি যে কোনো সময় করতে পারে। ছাত্রদের ভিতরে শিক্ষাঙ্গনে দৃষ্টান্ত স্থাপন হোক, আজকে অন্যায় করবেন পার পাবেন না। আমরা বলেছিলাম, আমরা ডাকসুর সাবেক ভিপির সেই হুঙ্কার শুনেছি, সাদ্দামকে বলেছিল 25 বছর পরে হলো আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। 25 বছর লেগেছে? 25 বছর লাগে নাই। আমরা আরো দাবি জানাচ্ছি এই ছাত্রলীগের যে মাদার আওয়ামী লীগ, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই সকল কিছুই ওতপ্রোতভাবে জড়িত। মাকে নিষিদ্ধ না করলে তিনি এরকম অনেক ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আবার জন্ম দিবে। এবং এই ছাত্রলীগ যারা এই বিগত 6 বছর, বিগত 16 বছর শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আক্রমণ করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, ধর্ষণ করেছে, তাদেরকে সরকারি চাকরিতে যে যেখানে আছে সেইখান থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে। এই যে হারুন শাহবাগ থানার এই রমনার এডিসি ছিল, হারুনকে চেনেন না আপনারা? শিক্ষার্থীদের কোনো আন্দোলন হলেই সে দানবের মতো ঝাঁপিয়ে পড়তো, মানে মনে হতো বিকৃত মস্তিষ্কে সেই হারুন কোথায়। এই যে গোলাম রব্বানীর ভাই গোলাম রুহানি,
কোন আন্দোলন হতেই দমন করার জন্য সে মাস্টার প্ল্যান করত, কিভাবে কাকে মারা যাবে, কাকে, আমাকে সে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। তাহলে এরা কোথায়? এদেরকে কি চাকরিচ্যুত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে? হয় নাই। সরকারকে বলবো, কোন আপোষ করার টাইম নাই। আপনারা যদি আপোষ করেন, আপনারা যদি অ্যাকশন নিতে যদি আপনারা ব্যর্থ হন বা গড়িমসি করেন, আমাদের কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, এই যে 24-এর গণ অভ্যুত্থান, এই 24-এর গণ অভ্যুত্থান এই গবেষণা এবং স্মৃতি সংরক্ষণ নামে ডাকসুতে একটা পদ যুক্ত করতে হবে। এবং এই যে ডাকসু নির্বাচনের আলোচনা আমাদের প্রক্টর মহোদয় এখানে করে গেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একটি অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন করতে হবে। যেই ছাত্র সংগঠনগুলো বা নেতৃবৃন্দরা অথবা যেই ব্যক্তিগুলো এই দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এবং 24-এর সফল গণ অভ্যুত্থান করেছে, তারা যেন এতে অংশগ্রহণ করতে পারে এবং একটি সর্বজন গ্রহণযোগ্য নেতা আমরা সেখানে পাই এবং বিশ্ববিদ্যালয়ে যেন গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়। সবার প্রতি এই আহ্বান জানাচ্ছি এবং আবার বলছি, আমরা আছি, থাকবো, আমরা আছি, থাকবো।